মা হাজেরা বলে, ও মিস্টার ইবলিস, শুনে রাখো, আমার স্বামী ইব্রাহিমকে যদি আল্লাহ তাআলা আমার সন্তান ইসমাইলকে জবাই করার জন্য হুকুম করে, শুধু একটা না দুইটা না, 100টা ইসমাইল যদি আমার থাকতো আর আল্লাহ 100 বার করে হুকুম করত, আমি 100 বার করে জবাই করার জন্য অনুমতি দিয়ে দিতাম। 100টা ইসমাইল যদি থাকতো, 100 বার করে যদি জবাই করার জন্য আল্লাহ হুকুম করতো আর আমি স্বামী তা কার্যকর করতো, আমি স্ত্রী হয়ে তা কার্যকর করার জন্য অনুমতি দিয়ে দিতাম। মুসলমান ভাইরা, এমন শয়তান ধোঁকা দিতে পারলো না। দৌড়াইয়া শয়তান চলে গেছে ইসমাইলের কাছে। ইসমাইলের কাছে গিয়ে কানে কানে গিয়ে কয়, ও ইসমাইল, তুমি কি জানো তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যাইতেছে? বললো, আমাকে তো দাওয়াত খাওয়াইতে নিয়ে যাইতেছে। ইবলিস বলেন, না না, তোমাকে তোমার বাবা দাওয়াত খাওয়াইতে নিয়ে যায় না, তোমার বাবা তোমাকে মিনার ময়দানে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। সাথে সাথে একটা কঙ্কর হাতে নিয়ে নিক্ষেপ করছে, ঢেল মারছে, আবার ধোঁকা দিছে, আরেকবার পাথর মারছে, আরেকবার ধোঁকা দিছে, আরেকবার পাথর মারছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, যে সমস্ত হজি সাহেবেরা হজ করার জন্য মক্কায় যায়, 3 জায়গায় পাথর মারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে এই কাজটা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, এত ভালো লাগছে, যেই কাজটা, যেই প্রতীকটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রেখে দিবেন। যেই জায়গায় পাথর মারে ওই জায়গায় কি শয়তান আছে? শয়তান তো নাই, কিন্তু শয়তানকে ইসমাইল পাথর মারছিল, ওই পাথর মারাটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় ছিল। যার কারণে আল্লাহ বইলা দিচ্ছেন, ওই প্রতীকটা কিয়ামত পর্যন্ত থাকবে। যত হাদিস সাহেবেরা যাবে, ওই জায়গায় পাথর না মারা পর্যন্ত তাদের হজ কবুল হবে না। হযরত ইব্রাহিম পয়গম্বরকে 3 বার ধোঁকা দিলেন। এরপরে ও বললেন, তুমি তো বিশ্বাস করো না তোমার বাবা ইব্রাহিম তোমাকে জবাই করবে, আল্লাহ হুকুম করেছে। তখন ইসমাইল বললেন, আল্লাহ যদি হুকুম করে থাকে আমি রাজি আছি। মুসলমান বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম যখন মিনার ময়দানে গিয়ে পৌঁছিলেন, তখন চিন্তা করলেন, ইসমাইলকে তো নিয়ে আসলাম, একটু পরীক্ষা করে দেখি ছেলেটা কেমন, একটু পরীক্ষা করে দেখি তার মন মানসিকতা কেমন। আসলে কি আমি নিয়ে আসছি এই জন্যই না তার মনের মধ্যে আল্লাহর হুকুম পালন করার মন মানসিকতা আছে? ইব্রাহিম পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, কি বললেন? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম পয়গম্বর ইসমাইলকে বলতেছে, নিজের সন্তানকে, হে বৎস, হে ছেলে, আমি স্বপ্নে দেখেছি, আমাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছে তোমাকে জবাই করার বিষয়। ফানজুর মাযা তারা, এখন তুমি বলো তোমার মতামত কি? সন্তানকে ইব্রাহিম বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আল্লাহ আমাকে আদেশ করেছে আমি যেন তোমাকে জবাই করি, তোমার মতামত কি? নবী যেরকম সন্তান তো এরকমই পাবে। এই কথা বলতে দেরি ইসমাইল বলেন, ইফআল মা তু'মার ইয়া আবাতি, ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম পয়গম্বর বলার সঙ্গে সঙ্গে ইসমাইল বলে, ইয়া আবাতি, হে আমার আব্বা, হে আব্বাজি, হে আমার বাবা,
ইফআল মা তুমার, আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন তা তাড়াতাড়ি কার্যকর করেন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ অচিরেই আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কিন্তু বাবা যখন আমাকে আমার মার কাছ থেকে নিয়ে আসতেন তখন যদি আমাকে একটু বলতেন আল্লাহ হুকুম করেছে আমাকে কোরবানি করবেন, আমি রাজি আছি, কিন্তু মার কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতাম। ইসমাইল বলে, বাবা তুমি যেহেতু বলো নাই, সমস্যা নাই, আল্লাহর হুকুম কার্যকর করে, কিন্তু আমাকে যখন জবাই করবেন ওই জবাই করা রক্ত মাখা কাপড়টা আমার মার কাছে নিয়ে দিবেন, আমার মার কাছে নিয়ে বলবেন, মার কাছে বলবেন আমি কোরবানি হয়ে গেছি, আমি আর বেঁচে নাই, মার সাথে আর কথা হবে না, জান্নাতে কথা হবে। সুবহানাল্লাহ। এরপরে ইসমাইল রাজি, ইব্রাহিম রাজি, দুজন যখন একমত পোষণ করলেন, আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা, উভয়জনে যখন আত্মসমর্পণ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, তখন ইসমাইল বললেন আল্লাহ তাআলার ভাষায়, ও বাবা আমাকে উপর করে নেবেন, কাজ করে শোয়াইয়া নেন, কারণ এই দিক দিয়ে যদি আমাকে জবাই করেন আমার চোখ আপনার চোখ, আপনার চোখ আমার চোখের প্রতি পড়বে, আমার চোখ আপনার প্রতি পড়বে, মোহাব্বত লাগবে, মায়া লাগবে। আপনি বাবা হয়ে আমি সন্তানকে জবাই করতে পারবেন না। ও ইব্রাহিম, ও বাবা ইব্রাহিম, মেহেরবানি করে আপনি কাজ করে আমাকে শোয়াইয়া নিবেন, যাতে করে আমার চেহারার দিকে আপনার নজরটা না পড়ে তাড়াতাড়ি জবাই করতে পারেন। ইব্রাহিম পয়গম্বরকে আরো বলেন, কিতাবের মধ্যে আসছে, ও বাবা ইব্রাহিম যখন আমাকে জবাই করবেন আমার হাত পাটা শক্ত করে বেঁধে নিবেন, যাতে করে আমি নড়াচড়া করতে না পারি। আমি যদি নড়াচড়া করি, নড়াচড়া করার কারণে আপনি জবাই করতে পারবেন না, জবাই করার কষ্ট হয়ে যাবে। এমনকি আমার হাত পা আপনার গায়ে যায় লাগতে পারে, এই জন্য শক্ত করে কইসা আমার হাতটা বাইন্ধা নিবেন। এমনকি শুধু তাই নয়, মায়া করে একটু মেহেরবানি করে আপনি যেই ছুরিটা দিয়ে আমাকে জবাই করবেন, জবাইয়ের ছুরিটা একটু দাঁড় দিয়ে নিবেন, তাড়াতাড়ি যেন জবাইয়ের কাজটা সারতে পারেন। এইভাবে ইব্রাহিম পয়গম্বরকে বললেন। তখন ইব্রাহিম পয়গম্বর, আল্লাহ তাআলা বলেন ওয়াতাল্লাহু লিল জাবিন, অতঃপর সন্তানকে কাজ করে শোয়াইলেন, উভয়জনে আত্মসমর্পণ করলেন, জবাই করার জন্য প্রস্তুতি নিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিমকে ডাক দিলাম, ও ইব্রাহিম। আমি ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বললাম, ও ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, কদ সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্নকে তুমি বাস্তবে রূপান্তরিত করেছ। সুবহানাল্লাহ। ও ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তোমাকে হুকুম করেছে কোরবানি করার জন্য স্বপ্নের যুগে, আর তুমি স্বপ্নটা সত্যে রূপান্তরিত করেছ। সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। আমার বন্ধু ইব্রাহিম ইসমাইলকে জবাই করার জন্য ছুরিটা দাঁড়ালো দিয়ে প্রস্তুত হয়েছে, জবাই করবে। বারবার ছুরিটা ইসমাইলের গলায় চালায়। আল্লাহ তাআলা ছুরিকে বলেন, ছুরি
একটা পশম পর্যন্ত কাটতে পারবি না। সাথে সাথে ইব্রাহিম চিন্তা করলো ছুরিতে দাঁড় হয়েছে কিনা। ইব্রাহিম ওই ছুরিটা পাথরের মধ্যে রাখছে, সঙ্গে সঙ্গে পাথরটা 2 খণ্ডে রূপান্তরিত হয়ে গেছে। আবার ইব্রাহিম পয়গম্বর ছুরি গলার মধ্যে চালাইছে। জিব্রাইল আল্লাহর হুকুমে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে দৌড়ে আসছে। আল্লাহ তাআলা বললেন, ও জিব্রাইল, ইসমাইলকে টান দিয়ে সরাইয়া জান্নাতের দুম্বাটা ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দাও। ইব্রাহিমের ছুরির নিচে যখন দুম্বাটা দিয়ে দিছে, হঠাৎ করে গরম রক্ত শরীরের মধ্যে লাগছে। ইব্রাহিম তো মনে করছে সন্তান জবাই হয়ে গেছে। যখন চোখটা খুইলা দেখে রক্ত তো আসছে ঠিকই, আমার সন্তান নাই, সেকালে দুম্বা রাখা হয়েছে, দুম্বার গলা জবাই হয়েছে। সন্তানটা পাশে সুন্দর করে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম পয়গম্বর খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠাইছে জিব্রাইলের মাধ্যমে, আর জিব্রাইল দুম্বাটা ছুরির নিচে দিয়ে দিছে, জবাই হয়ে গেছে। ইব্রাহিম তিনাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম, ইয়া ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তোমার স্বপ্নকে তুমি বাস্তবে রূপান্তরিত করেছ। ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন, ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন, এইভাবে আমি সৎ লোকদের প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এইভাবে আমি সৎকর্মশীল লোকদেরকে প্রতিদান দিয়ে থাকি। ও ইব্রাহিম, তুমি যখন কোরবানি নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নিয়েছ না, তখনই আমি তোমার কোরবানিটা কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। কোরবানির জন্তু যখন জবাই করি, রক্ত মাটিতে পৌঁছার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোরবানি করলে কি লাভ? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন। এটা তো ইব্রাহিমের সুন্নত, আমাদের নবীর সুন্নত না তো। এই জন্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। قال النبي صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله। ও আল্লাহর রাসূল, ও আল্লাহর হাবিব, কুরবানি কি? কোন জিনিসের নাম কুরবানি? কুরবানি কাকে বলে? মা হাযিহিল আদওয়া ইয়া রাসূলুল্লাহ। ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আল্লাহর নবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, বুঝলাম ইব্রাহিমের সুন্নাত, তবে আমাদের কি করণীয়? আমাদের কি লাভ? ইব্রাহিমের সুন্নাত পালন করলে তো আমাদের লাভ নাই, আমাদের কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির জন্তুর গায়ে যতগুলো পশম আছে, আল্লাহ প্রত্যেকটা চুলের বিনিময়ে এক একটা নেকি দান করবেন। আবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ। বেড়া দুম্বার গায়ে তো পশমের কোনো অভাব নাই, এই বেড়া দুম্বার গায়ে যত পশম আছে, আল্লাহ কি এর বিনিময়ে সওয়াব দান করব? আল্লাহর নবী বলেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। বেড়া এবং দুম্বার গায়ে যতগুলা পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ এক একটা নেকি দান করবেন। এজন্য কুরবানি করতে হবে ইখলাসের সাথে। ইব্রাহিম পয়গম্বর ইখলাসের সাথে করেছিল। এজন্য কোরবানির মৌসুম, কোরবানির সময় লক্ষ লক্ষ টাকা খরচ করব, হাজার হাজার টাকা খরচ করব, যদি টাকা আমার কাজে না লাগে, খরচ করার পরে যদি বিফলে যায়, লাভ হবে? এজন্য যারা কোরবানি করব, হালাল টাকা দিয়ে কোরবানি করব। কোরবানির জন্তু যখন ক্রয় করব, তখন এই নিয়তে ক্রয় করব, এটা আল্লাহর নামে কোরবানি করি, অমকের পক্ষ থেকে আল্লাহর হস্তে কোরবানি করি। এটা বাপের নামে, ছেলের নামে, ভাইয়ের